রাজধানীর প্রাণভোমরা বুড়িগঙ্গা প্রাণ হারিয়ে ফেললেও সবার অগোচরে তার ঠিক পারে চলছে অভাবনীয় এক বিপ্লব। এই যেন বাংলাদেশের ভেতর নতুন আরেক দেশ। শ্রমিকের হাতটা কিংবা ইঞ্জিনের ঘটঘট শব্দ সব মিলিয়ে বিশাল এক কর্মযজ্ঞ। সোনামুখী সুই থেকে সমুদ্রগামী জাহাজ কিংবা লোহালক্কর থেকে রেল লাইনের যন্ত্রাংশ কি না তৈরি হচ্ছে সেখানে। মেড ইন জিঞ্জিরা, স্বদেশি মেধায় তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের পণ্য। কি কাজ করতেছেন আপনি? কাস্টিং এর থেকে এটা বাইর করতেছি, এটা বাইসা বাইর করতেছি, এটা আলাদা করতেছি, কাস্টিং আলাদা রাখতেছি। এটা আপনার সেলুনের ঘাড়া আছে না, ওই সেলুনের ঘাড়ার কাজে ব্যবহৃত হবে। বড় ভাই, আপনাদের যে কারখানাটা এটা মূলত আসলে কিসের কারখানা? মূলত এটা হলো ঢালাই কারখানা। তো এখানে দেখা যায় করা হয়, আমাদের হলো বার্নারের মাল ঢালা হয়, চুলার বার্নার তারপরে হলো আমাদের বাথরুম ফিটিংসের কল টর এইসব ঢালা হয়। মনে করেন যে বালু দিয়ে মালের ফরমাত তৈরি করা হয়, এরপরে মাল ঢালাই হয়, ওখান থেকে ঢালা তৈরি করা হয়। এখানে মোটামুটি এরকম কারখানা ছোটোখাটো কতগুলো আছে? এরকম দেখা যায় ঢালাই কারখানা, তারপরে লোয়ার যে ওয়াশার, এগুলো মিলে দিলে কমপক্ষে 150 কারখানা হবে। আপনাকে ভালো থাকবে। এই অঞ্চলের নাম তাওয়াপট্টি কেন? তাওয়াপট্টি অঞ্চলের নাম এই কারণে হয়েছে, এখানে প্রথম রুটি বানানোর তাওয়া এখানে বানানো হয়েছে। মনে হচ্ছে কোনো একটা মেশিন তৈরি হইতেছে নাকি? হ্যাঁ, মেশিন। এই মেশিনগুলো তৈরি হইতেছে, মেশিনগুলো তৈরি করতে তো আরেকটা মেশিন লাগতেছে নাকি? লাগে। সেটাও কি আপনারা তৈরি করেন? এটা আমরা তৈরি করি, এটা লেদ মেশিন। লেদ মেশিন আমরা তৈরি করি ওই প্লেনার মেশিনের সাহায্যে, সেপার মেশিনের সাহায্যে, আবার লেদের সাহায্যে লেদ বানানো হয়। যে মেশিনটা তৈরি করতেছেন এইটা দিয়া কি তৈরি করা হয়? এটা যে তৈরি করা হইব হলো যেই তার, ওয়াশার, নাট, বোল্ট, বিভিন্ন ধরনের লোহা জাতীয় বিভিন্ন ধরনের আইটেমের মাল, যে ডাইস লাগামো এটার মধ্যে ওই ডাইস দিয়ে কাজ করা যাইব। দেখা গেলো এই মেশিনটা আমি বানাইতেছি, এই মেশিনটা চায়নার থেকে আনতো, নাহলে ইন্ডিয়াতে আনতো, জাপানতে আনতো, বিভিন্ন রাষ্ট্রেতে আনতো। এই কাজটা আমরা শিখনের কারণে এই কাজটা আমরা হেনেই করে হালাইতেছি। আনুমানিক যেটা এখন বানানো হইতেছে 1,60,000 টাকার মতো। আর হইলো যদি মনে করেন কি চায়নাতে আনতো প্রায় 8 লাখ 8.5 লাখ টাকা খরচ হতো। চাইনিজ ব্র্যান্ডের এরকম মেশিন, সেগুলোর আদলে কি আপনি তৈরি করে দিতে পারবেন? আমার কোনো ক্যাটালগ দেখাইতে পারেন কিংবা মেশিন দেখাইতে পারেন, তাহলে আমি বানাইতে পারেন। সাদা ময়লা রঙ্গিলা পালে আউলা বাতাস হেলে, সাদা ময়লা রঙ্গিলা পালে আউলা বাতাস হেলে। জাহাজ কিংবা লঞ্চ নির্মাণ শিল্পে চট্টগ্রাম বা নারায়ণগঞ্জের চাইতে কোনো অংশে পিছিয়ে নেই কেরানীগঞ্জ। আর আমার আশেপাশে বা পেছনে যে জাহাজগুলো রয়েছে সবগুলোই কিন্তু এখানে তৈরি, আর এগুলো ছুটে চলছে নদী কিংবা সমুদ্রে। একটা সময় এমন ছিল যে জাহাজ বা লঞ্চের জন্য উন্নত বা ধনী দেশগুলো অপেক্ষা করত মালয়েশিয়া, চীন, জাপান বা দক্ষিণ কোরিয়ার উপরে। আর এখন তাদের অন্যতম প্রধান পছন্দ বাংলাদেশ। জলের সন্তরণ, শুধুই জলের সন্তরণ, সাদা ময়লা রঙ্গিলা পারে। বড় ভাই, আপনি তো এই জায়গাটার দায়িত্বে আছেন মনে হচ্ছে। না, আমি আসলে জাহাজ নির্মাণ করছি আর কি, মানে আপনি জাহাজ নির্মাণ করছেন? আমারটা। এগুলো কি পুরোটাই বাংলাদেশে তৈরি? হ্যাঁ, আমাদের ইনল্যান্ড যে সার্ভিসগুলো আছে, মানে জাহাজগুলো আছে, সেগুলো আমাদের এইখানে তৈরি হচ্ছে দেশীয় প্রযুক্তিতে। জাস্ট ইঞ্জিনটা একটু বাইরে থেকে আসে। এখানে অ্যাকচুয়ালি যা যে মেরিন যে প্লেটগুলো আছে, অ্যাকচুয়ালি এগুলো কিন্তু শিপ ব্রেকিং প্লেটগুলো। এগুলো 30 বছর পরে ওই জাহাজগুলো কেটে ফেলে, কিন্তু এই প্লেটগুলো আমাদের এই দেশীয় পানিতে, দ্যাট মিনস আমাদের লোকাল পানিতে, সেগুলো আরও মনে করেন
30 বছরে মানে আগামী 30 বছর আমি এই প্লেট দিয়ে এই জাহাজ বানাতে পারবো বা এই জাহাজে চলবে। তো আমি এখন যে জাহাজটা আপনি তৈরি করছেন, এটার নির্মাণ কাজ কতদিন আগে শুরু হয়েছে? এটা গত সেপ্টেম্বরে শুরু হয়েছে। জি, জি। আনুমানিক শেষ হতে কতদিন লাগবে? আশা করছি আর 1 মাস। জাপান, সাউথ কোরিয়া বা চায়নাও তো জাহাজ তৈরি করছে, আমরাও বাংলাদেশে জাহাজ তৈরি করছি। ওদের জাহাজের সাথে আমাদের জাহাজের মূল পার্থক্যটা কোন জায়গায় আসলে? অ্যাকচুয়ালি ওরা সব অটো মেশিনে করে আর আমরা এখানে ম্যানুয়ালি করি, এই ডিফারেন্স। এখানে যে প্লেটটা, ঠিক আছে, এটা হচ্ছে যদি আপনি বাইরের দেশে করেন তাহলে আপনি দেখা যাবে এটা মেশিনের থ্রুতে 2টা প্লেট একসাথে এনে দিবে এবং যে ঝালাইটা মেশিনই করবে, আর এইখানে আমরা ম্যানুয়ালি 2টা প্লেট জয়েন করে তারপর আমরা ঝালাইটা করি। এই হচ্ছে ডিফারেন্স। একটু কি ঘুরে দেখতে পারি জাহাজটা? আচ্ছা, কাকা আপনি কি এই ডকের মালিক? জি না, আমি ভাড়াইটার মালিক। আমি ধরেন এটা লিসে আনছি, 10 বছরের জন্য লিসে আনছি। লিসাই না, আমি প্রতি বডি প্রতি ভাড়া দিই। পাকিস্তান আমলে কাঠবডি ছিল, কাঠ মিস্ত্রি আছে না যারা নিজে ঘর বাড়ি তুলে, কাঠ মিস্ত্রি। সেই কাঠ মিস্ত্রিই মনে করেন ছোটো ছোটো নৌকা বানাইতো। ছোটো ছোটো নৌকা বানাইতে বানাইতে হঠাৎ করে তারা একটা কল্পনা করে এই আর কি লঞ্চ তৈরি করলো। এই লঞ্চ তৈরি করতে করতে এখন থেকে কাঠবুড়ি 1-2 বছরে গেলে কাঠ নষ্ট হয়ে যায়, পচা জায়গা, পানিতে খেয়ে ফেলায়। এই আস্তে আস্তে স্টিল বডি আরম্ভ করলো। তলাটা স্টিল বডি, সাইড কাঠবুড়ি, মানে নিচেরটা স্টিল বডি থাকে, উপরে গাড়ি রিফিটের মাধ্যমে হয়। এই আস্তে আস্তে করতে করতে ওই কাঠ পুরোই ফেলাই দিয়ে এখন পুরোই স্টিল। এখন বড় বড় লঞ্চ 300 ফুট, 350 ফুট, 250 ফুট, 220 ফুট, 150 ফুট, 215 ফুট এরকম বডি হয়। এখানে আনুমানিক 50 থেকে 60টা ডগ হবে। মানে একটা জাহাজের মধ্যে 50-60 জন লোক খাটে। এখন মনে করেন একটা ডগ ইয়ার্ডে 3টা জাহাজও থাকে, 4টা জাহাজ থাকে। এখন এটাতে পুরন দিয়ে পাওয়া যাবে কতটি লোক খাটে। তার মানে প্রায় 30 থেকে 40 হাজারের মতো শ্রমিক এখানে কাজ করে। তা তো অবশ্যই 40-35 হাজার লোক খাটে। তারপরে রং মিস্ত্রি আছে, তারপরে ওয়েল্ডার আছে, ফিটার আছে, শ্রমিক আছে, লেবার আছে, বিভিন্ন লোক আছে। আচ্ছা, এইখানকার যে লঞ্চগুলা সেগুলা কি দেশের বাইরে রপ্তানি করা হয়? ইন্ডিয়া যায়। এই যে কার্গো আছে 175 ফুট বডি, সেটা ইন্ডিয়া যায়। ইন্ডিয়ার থেকে মাল বহন করে বাংলাদেশে নিয়ে আসে। জি, আবার অনেকে এখান থেকে খরিদ করে নিয়ে অন্য দেশে নিয়ে তারা চালায়, ইন্ডিয়াতেই নিয়ে চালায়। একটা জাহাজ বানাইতে 8 থেকে 10 কোটি টাকা লাগে মিনিমাম। এটা সাইজ বুঝা। আবার ছোটো সাইজ হলে আরও কম লাগে, বড় হলে বেশি লাগে। এমনও জাহাজ আছে মনে করেন 20 কোটি টাকাও লাগে। যেমন আমাদের পারাবত কোম্পানি একটা জাহাজ বানিয়েছে 3 তলা, সেটা মনে করেন আপনার 30 থেকে 35 কোটি টাকা গেছে। শাস্ত্রে লেখা সব নদী যে চলে সরল বয়ে, জীবন নদী আঁকা বাঁকা তার ভিতরে নাই। কাকা এই আপনার যে মেশিনটা, এই মেশিনটাতে কি তৈরি হইতেছে? এটা এই রিক্সার নিচে যে অ্যাক্সেলটা, এটা অ্যাক্সেল। তারপরে ভুষ তৈরি হয়, তারপরে ওই যে সামনের ফরাক তৈরি হয়। ভাই আপনাদের এখানে যে যন্ত্রাংশগুলো তৈরি হচ্ছে এগুলো তো সব রিক্সার? হ্যাঁ, সব রিক্সা। অর্থাৎ আপনার আমার কাছে যে সহজলভ্য বাহন রিক্সা, তার বিভিন্ন যন্ত্রাংশ তৈরির প্রক্রিয়া কিন্তু এত সহজ না। আশেপাশে অ্যারেঞ্জমেন্ট দেখে বোঝা যাচ্ছে। তো এই যে এই মেশিনের মধ্যে যেটা তৈরি হচ্ছে, মেশিনটাও কি আমাদের দেশে তৈরি? হ্যাঁ, এটা আমাদের তৈরি, আমাদের এখানেই তৈরি। রিক্সার মূলত কোন কোন যন্ত্রাংশগুলো তৈরি করেন আপনারা? যেমন অ্যাক্সেল, ফরক গার্ড, তারপরে বুশ, তারপরে মাড গার্ড, আরও অনেক কিছু তৈরি করি, স্প্যান্ডেল।
মানে আপনাকে আমি যে ধরনের মডেল দিব আপনি আমাকে তেমন রিক্সা বানিয়ে দিতে পারবেন? মোটামুটি পারবো, যেহেতু এটা ওয়ার্কশপ। এখানে আমাদের এই কেরানীগঞ্জে হয় না এমন কিছু নেই, সবই হয়। আমাদের আগে যারা করে গেছে ওই পর্যায়ক্রমে তাদের কাছ থেকে আমরা করতে 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 আসছি। আমাদের নিজস্ব অভিজ্ঞতা, এখানে বিদেশের কোনো টেকনোলজি নেই, বিদেশের কোনো বুদ্ধিও নেই, যা আছে সব আমাদের। সব আমাদের নিজস্ব প্রযুক্তিতে। তো এগুলো কি মানে টেকসই, মজবুত, মানে আপনার কি মনে হয়? অনেক টেকসই, এক একটা এক্সেল কমসে কম 20 বছর ঠিকই। এখানে কতজন কর্মচারী কাজ করে? 14 জন কারিগর কাজ করে। এই মেশিন দিয়ে আসলে কি কাজ করা হয়? এটা দিয়ে আপনার হবসের গ্রুপ করা হয়। যেমন এই হবসটা ওই রিক্সার মাথায় থাকে, তো ওইটা আপনার দেখাইতে হবো, আপনার লাগাই দেখাইতে হবো। একটু দেখান তো আমার প্রক্রিয়াটা কীরকম। যেমন এই যে এটা আপনার হবসটা, এখানে আপনার স্কুপ থাকে, ঠিক আছে? স্কুপটা আপনার চাকাটা বড় থাকে, কথা বুঝছেন? এই রিক্সাটা ঘুরে চলে, এই গ্রুপটাই কাটা হয়। ধরেন একটা রিক্সার তো অনেকগুলো যন্ত্রাংশ আছে, তো মোটামুটি সব যন্ত্রাংশই কি আপনাদের এখানে তৈরি হয় নাকি বাইরের থেকে কিছু আনতে হয়? বাইরে থেকে কিছু আনতে হয়, সব তৈরি হয় না, কিছু বাইরের থেকে আনতে হয়। তার মানে কি মোটামুটি কত শতাংশ জিনিস আপনারা তৈরি করতে পারেন একটা রিক্সার? 50%। ভাবতে খুব অবাক লাগে যে কোনো প্রকার প্রাতিষ্ঠানিক কারিগরি শিক্ষা ছাড়া এখানকার মানুষজন এত অসাধারণ সব কাজ করছেন। একটা বিষয় একটু চিন্তা করে দেখুন না, যদি তাদেরকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা দেয়া যেত, কে জানে হয়তো তাদের এই সমস্ত শিল্পকর্ম বিশ্ববাজারে একটা বড় স্থান করে নিত। ভাই ওই পাশে যেগুলো দেখলাম ওইগুলো তো সব ফাইবার, তাই না? জি জি। তো ফাইবার দিয়ে আপনারা তারপরে কি করতেছেন এখানে? ফাইবার দিয়ে এটার উপরে কেমিক্যাল দেওয়া হইতেছে। কেমিক্যাল দেওয়ার পর এটার যে কালার, যেমন অনেকে সাদা নেয়, কেউ বিভিন্ন কালার নেয়, আমরা মনে করেন এখন এটার উপরে কালার দিলেই টিন হয়ে যায়। এটা খেলে ওইখানে চাপ দিব, চাপ দিলে হয়ে যাবে। তার মানে ওই যে ফাইনাল প্রোডাক্ট যেটা সেটা ওই পাশে রাখা আছে? হ্যাঁ, ওইটা অলরেডি হয়ে গেছে, মানে ওইটা পুরো কমপ্লিটই। এগুলোকে কি বলা হয়? প্লাস্টিকের টিন? প্লাস্টিকের টিন। আচ্ছা, এগুলো কি ওই যে মানুষের বাসা বাড়িতে ব্যবহার করা হয়? মিল ফ্যাক্টরি, বাসা বাড়িতে অনেকে আলো পাস যাওয়ার জন্য, অন্ধকার ঘরের জন্য, আলো পাস হওয়ার জন্য এগুলো ব্যবহার করে। এরকম একটা কারখানাতে আপনারা কতজন কাজ করতেছেন? আমরা প্রায় 15 জন। এটা কি সারা বছর কাজ চলে নাকি সিজনাল? এটা এই সিজনে বেশি চলে আর কি, বর্ষা সিজনে, কারণ বর্ষা সিজনে তো মানুষ এই টিন ব্যবহার করে। আপনার কি আইডিয়া আছে যে এই অঞ্চলে এরকম প্লাস্টিকের টিন কারখানা কতগুলো আছে? মিনিমাম 8-10টা আছে। ঠিক আমার পাশে এখানে যা রয়েছে সেগুলো হচ্ছে একেবারে ফাইনাল প্রোডাক্টটা, এবং এগুলো মিল, কারখানা বা বাসা বাড়ি যে কোনো জায়গায় ব্যবহার করা হয়। আসলে আলো বাতাস প্রবেশের জন্য খুব সুন্দরভাবে সানলাইটটা পাস হতে পারে এই ধরনের টিনের মধ্য দিয়ে। কি তৈরি করতেছেন এখানে? এটা আমরা ডাইস তৈরি করতেছি। কি কি ধরনের কাজ করতে পারেন একটু বলেন তো কয়েকটা কাজ। স্কুলে জ্যামিট্রি বক্স ওইটাও বানাইলাম, এই যে পাঞ্চিং মেশিন স্টেপলার ওইটাও বানাইলাম, লেদার বক্স মধ্যে যে তালা ফিটিং হয় লেদার বক্সে, চামড়া বক্সটা ওইটাও বানাইলাম। খেলনা লাইনে বি খেলানো ডাইস আমরা বানাইলাম। কাকু, এই মেশিনটাতে এই মুহূর্তে আপনি কি তৈরি করতেছেন? রেলের একটি পার্টস তৈরি হচ্ছে, রেলের ইঞ্জিনের। রেলওয়ে ইঞ্জিনের পার্টস মানে কোন পার্টটা তৈরি হচ্ছে? এটা পুশ রড বলা হয়, এই পার্টটা তৈরি করছি আমি। আচ্ছা, এই হেডটাকে, এই হেডটা তৈরি করছি, এই রডের হেডটাকে। এবং এটা এই রডটাকে বলা হয় পুশ রড। এটা রেলওয়ে ইঞ্জিনে এটা ব্যবহার করা হয়।
আপনি কি এই পুরো প্রতিষ্ঠানটা কর্ণধার? জি জি। তো আমি যেটা দেখলাম যে রেলওয়ের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হচ্ছে আপনার এই জায়গাটিতে। আমি ছোটোবেলা থেকেই টেকনিক্যালি কাজগুলো একটু ভালো বুঝতাম, সেইখান থেকেই এইটা আসা, আব্বার সাথে কাজে জয়েন্ট করা এবং আস্তে আস্তে হাতে কলমে নিজে কাজ করে কাজ শেখা। যদি আপনি কোনো একটা জিনিস খুলেন এবং ঠিক সেমভাবে আপনি ফিটিং করতে পারেন, তাহলে আমি মনে করি অন্তত 50% কাজ আপনার হয়ে গেল। তারপরে বাকিটা কখন কোন জায়গায় কোনটা নষ্ট আছে কী আছে এটা অনেকটাই বোঝা যায়। আর কিছু কিছু জায়গায় আমি যেগুলো আমি নিজে চিন্তা করতাম কিন্তু কনফার্মের জন্য যে আমার চিন্তাটা ঠিক আছে কিনা, সেখানে আমি ইন্টারনেট থেকে ইউটিউবে বিভিন্ন রকম টেকনিক্যাল বিভিন্ন সম্পর্কে জ্ঞান দেয়, ওইখান থেকে কিছু কিছু জ্ঞান নিয়েছি, মিলিয়ে দেখছি যে আমার চিন্তাধারা ঠিক আছে কিনা। মানে ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা থাকলে উপায় হয়, অনেক কিছু শেখা সম্ভব। আচ্ছা, আপনাদের স্পেশাল ক্রিয়েশন কি কি আছে একটু কি দেখতে পারি? হ্যাঁ, আমরা বর্তমানে যেটা করছি আমি রেলের রেডিয়েটর, যেটা বাংলাদেশে বর্তমানে তৈরি হয় না। রেলের রেডিয়েটর যেটা বিশাল আকার, এটা একসময় আমি রিপেয়ার করতাম, বর্তমানে আমি এটা প্রোডাকশন করতেছি, উৎপাদন করতেছি। তার মানে কি বিষয়টা যে মানে এই রেলের রেডিয়েটর সেটা বাংলাদেশে কখনোই তৈরি হতো না? না, কখনোই তৈরি হতো না। এটা শুধু রিপেয়ার হতো এবং রিপেয়ারটা শুধুমাত্র আমিই করতাম বাংলাদেশে। রেল নিজে করতো কিছু, আর বাকিটা আমি নিজেই করতাম। আমি জাস্ট একটা নমুনা হিসাবে তৈরি করছি এটা রেলেরটা হয় আরও বড়, আরও অনেক বড়। এটার মূলত কাজটা কি রেলের ক্ষেত্রে? এটা হচ্ছে আপনার রেলে ইঞ্জিনটাকে কুলিংয়ের কাজ করে। ইঞ্জিন যে পানি ইঞ্জিন কুলিং করে, একসময় কুলিং করতে করতে পানি নিজেই গরম হয়ে যায়, পানিটাকে আবার কুল করার জন্য এই রেডিয়েটর ব্যবহার হয়। এখন পর্যন্ত আপনি ইন্ডিভিজুয়ালি কতগুলো আইটেম তৈরি করেছেন? রেলওয়ের প্রায় 45টা আইটেম আমি তৈরি করি। ডোর অ্যাসেম্বলি কভার, এটা ইঞ্জিনের মূল যে আপনার বডিটা থাকে, বডির কভারের কাজ করে। এটা হলো আপনার পিস্টনের মধ্যে থাকে, ব্রেক পিস্টনের মধ্যে। এটা হচ্ছে আপনার অ্যাসেম্বলি, এটা আপনার ইঞ্জিনের যে স্যাপ থাকে, স্যাপটে তেল দেওয়ার কাজ করে এটা। আর এটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্ক গেজ, এটা যদি আপনার প্যাকেট করা, হ্যাঁ, এটা মূলত কাজ হচ্ছে। আর এই রেলের ইঞ্জিনে যে আপনার ফুয়েল থাকে, এই ফুয়েলটাকে মাপার জন্য এই গেজটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে লুব্রিকেশন প্যাড, এটাও আপনার ওই স্যাপটে তেল দেওয়ার কাজ করে ইঞ্জিন বেসে। এটা এক মডেলে লাগে, এটা আর এক মডেলে লাগে। আর ওটা হচ্ছে আপনার এয়ার ফিল্টার, এটা ইঞ্জিনের যে বাতাসটা প্রবেশ করে সেই বাতাসটাকে ফিল্টারিং করার জন্য এই ফিল্টারটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে টার্বোচার্জারের ফিল্টার, এইখানে আপনার ওয়েলের মাধ্যমে বাতাসটাকে ক্লিন করে এই বাতাসটা ব্যবহার করা হয় টার্বোচার্জারে। কেরানীগঞ্জের ব্যাপারে অনেকে অনেক কিছু বলে যে এখানকার মানুষ অনেক বেশি ক্রিয়েটিভ, বা এখানকার পণ্যগুলো সম্পর্কে মেড ইন জিঞ্জিরা বা আরও অনেক কথা প্রচলিত, যে বাংলার চায়না বা বাংলার কোরিয়া। বিষয়টা কেমন লাগে আপনার কাছে? আমার কাছে খুব গর্বের মনে হয় এটা। এই ব্যাপারে যদি গভর্নমেন্ট একটু যত্নবান হয় তাহলে এটা আরও ডেভেলপ করবে। আমি কেন চোরের মতো অন্যের নামে ব্যবহার করব? আমি আমার নামে ব্যবহার করব। যেমন আমরা যেগুলো তৈরি করতে পারি, এগুলো যদি বিদেশ থেকে অবাধ আমদানিটা বন্ধ করে দেওয়া হয়, আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি হ্যাভি ডেভেলপ করবে। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। মেড ইন জিঞ্জিরা, এই কথাটি আপনি আমি ব্যঙ্গাত্মক অর্থে ব্যবহার করলেও একবার চিন্তা করে দেখুন না, শ্রম, মেধা এবং যোগ্যতা বলে তৈরি হওয়া এই পণ্যগুলো যদি সঠিক স্বীকৃতি এবং পৃষ্ঠপোষকতা পায়, তবে একটা সময় হয়তো এই আপনি আমি গর্বের সহকারে এগুলো দেখিয়ে বলবো মেড ইন বাংলাদেশ।